তোর সবচেয়ে কি ভালো লাগছে? একবারে অলরাউন্ড লাগছে আমার কাছে, বুঝছো? মানে আমি তো অবাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো ঈদ কার কীরকম গেল অল্প কমেন্টে জানাবেন। তো ঈদ উপলক্ষে আমরা ঘুরবার নিয়ে গায়ে পেলাম গঙ্গা যমুনা এগ্রো রিসোর্ট। আর আজকের এই ভিডিওটা বহুত ভালো লাগবো, অল্প মনোযোগ সহকারে মানে নন স্কিপেবল করে দেখবেন। স্কিপ করে না জানি, স্কিপ করলে মানে এত আন্টি মজা পাবেন না। আর আজকের এই ভিডিও লাস্টে বেশি মজা, যত ধীরে ধীরে দেখবেন তত গহিনী মজা বেশি, বুঝছেন কি? ওই যে মানুষ কইছে না যে উস্তাদের মায়ের বলে শেষ রাত্রে, তো এই ভিডিওটার মধ্যে মানে লাস্টে মজা পাবেন। দেখতে থাকুন, স্কিপ না করে, বহুত ভালো লাগবে আর কি। তো এটাই হচ্ছে গঙ্গা যমুনা এগ্রো রিসোর্টের মানে মেন গেট। আর 3টা গেট টোটাল। তো প্রথম গেটের থেকে আমরা সেকেন্ড গেট তৈরি আইতে আমাকে প্রায় 2.5 মিনিট লাগবো। আর মেন গেটটা কিন্তু হাইওয়ের লগে। তো এনে একটা মুরব্বী চাচার কাছ থেকে আমরা টিকিট নিয়ে নেবো। তো আমরা টিকিট নিয়ে হলো 2টা। তো আমরা মানুষ 2জন, আমি আর ছবিয়ান। তো 2টা টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে সামনে টিকিট চেকে নেবো। তো এনে ছবিয়ানের কাছে টিকিট দিয়ে দিছি কিন্তু আমি আগেই। তো আমি প্রবেশ করে গেলাম গা। তো ছবিয়ান এখন কি করবো, অনেক টিকিট দিব আর টিকিট অনে চেকিং হবো। তো যেই হোক মানে টিকিট কম্পালসারি। আর যদি মানে ছোট পোলাহান থাকে ওইটা মানে টিকিট না লাগে না, বড় একজন মানুষ থাকলে ওইটার নাকি মাফ হয়ে যায়। তো এন থেকে আমরা ফার্স্টে ঢুকে গেলাম। আর এনে এলো ইলেকট্রিক্যাল মানে গাড়ি। তো জিন্নে গাড়ি দেখবার নিছেন। আর এনেই কিন্তু আমাকে ছবি এনে পুরো পোস্ট দিবেন নিছে। ফার্স্টে ঢুকে নিয়ে মানে গাড়ি দিকে নিয়ে কয়টা চালামু। আমি বললাম চালাস নি, এত পাগলা হইস না। আর ভিতরে বহুত কিবা আছে, ভিতর দিকে গীতের গেলা চালাবি নি। আর এনে হলো বোট আছে দেখুন একটা, এটা তো মানে 50 টাকা করে নেয় চালাইবার গেলে। তো একজন যান 2জন যান, ওটা সমস্যা নাই। আর 2জনের মানে সিট আছে, তো 2জনের বেশি বই হারবেন না। আর এনে কিন্তু আমাগো বহুত বড় বড় মানে এই রিসোর্টে আছে, জুবিনদা, আরো ভূষণ, ডিম্পুদা, মানে যত বড় বড় আসামের ক্রিয়েটার আছে। তো সবাই প্রায় এই আপনার এগ্রি রিসোর্টে আইনে দেখে গেছে এবং কি মানে ফটো তুলছে। তো এনে ব্যানার ট্যানার বানিয়ে দিছে। আর এই যেটা হলো কেবিন, মানে কেবিনের ফটো, কেবিন আমি বাস্তবে দেখামো। তো সামনে আছে কেবিন। তো চলুন দেখি কোন তুরি আপনাকে দেখি আরি। তো এটা কিন্তু মানে আমরা পুরো টোটালি এন্ট্রি করছি, মানে 3 গেট পার হয়ে আইছি। তো আর এরপরে আর গেট নাই, মানে ফার্স্টে 3টা গেট, যে 3টা গেট আসাল ওই 3টা গেট আমরা পার হয়েছি। এই যে এনে দেখুন মানে আসামের যত মানে ক্রিয়েটার আছে, বড় বড় ক্রিয়েটার আছে, মানে আমরা এক বিষয়ে কবার গেলে সেলিব্রিটি মানে মিনি সেলিব্রিটি হোক, বড় সেলিব্রিটি হোক, মানে এনে আইসাল আর পরে তারা এনে ফটো ক্যাপচার করে রাখছাল, এনে ব্যানার স্যানার বানিয়ে দিয়ে দিছে। তো আমার একটাই অনুরোধ, মানে ভিডিওটা স্কিপ করবেন না, বহুত ভালো লাগবো। আর বহুত কষ্ট করছি এই ভিডিও নিয়ে। আর আমি এই ভিতরে কোনো ভিডিওর মধ্যে পয়সা খরচ করি নাই। তো এত দূর আইসি মানে পয়সা খরচ করে আপনারা অল্প একটু দেখ পান। আর আমিও মানে আপনাকে নিয়েই মানে এই তৈরি আওয়া। আর ভাবছি যে আমিও দিকে যাই ঈদ উপলক্ষে এবং কি আপনাকেও মানে দেখাই। তো এক কামে 2 কাম হয়ে যাবো। আর সুন্দর দেখুন ভিউ, মানে আলাদা একটা মজার ভিউ। তো এই যে কাপলরা বই রয়েছে মন দিয়ে। তো আমরা কাপল মানে এত শো করম না, তার মানে জেনে যাই হেনি কাপল। মানে আমার এই যে লেফট সাইডে ধরুন ছবি সোজাসুজি স্যাম টোটাল একদম, মানে আমি সেজন্য ক্যামেরাটা ঘুরে উমিয়ে পেলাম, মানে জেনে যাই হেনি মানে কাপলরা মানে বইয়ে রয়েছে মানে। আর আমি চাই না যে মানে আমার জন্য অন্য কেউ দৃষ্টি হবে। তো সেটা যেই হোক। আর এনে বইয়ের থেকে মানে রেস্ট নিবার নিছি। আর সামনে দেখুন কয়টা ফ্রেন্ডে মানে ফটো শুট করবার নিছে। তো ফটোগ্রাফার ওরাই, মডেল ওরাই, কিন্তু বহুত মজার পোজ দিয়ে দেওয়ার নিছে। আমি একটু বই দেখলাম। তো ওরাই মানে খুব নিচে যেরকম করে পজ দিয়ে। তো আমার একটা বিষয়, ওরা 3টা ফ্রেন্ড হইব। তো 3টা ফ্রেন্ডে বহুত মজা ফটো মারবার নিছে আর কি, যেই সব ফটোগ্রাফার হলো ভালো উন্নত মানের। আর এনে আমি আগেও একবার আইছিলাম, তো তখন কিন্তু আমি ব্লগ বানাইছিলাম না, ভিডিও বানাইছিলাম না। তো আজকে মানে ব্লগ বানাবার নিছি যে আপনাকেও আমি দেখাই। তো ওই টাইম আইছিলাম আমি মানে খালি ফটো তুলছিলাম। তো 2টা মানে আপলোডও দিছিলাম। আর এই যে এনে কিন্তু মাছ ছাড়ছে। আর এন থেকে মাছ নিয়ে ওরা রেস্টুরেন্টে নিয়ে বানিয়ে আপনি যে মাছ খাইবার চাইবেন ওই মাছ অনুযায়ী আপনার সবজি হোক বা ফ্রাই করে হোক মানে আপনারা বানিয়ে দিব। তো আপনি এনেই খাই হারবেন। এনে যদি আপনি রেস্টুরেন্টে বইও খাইবার চান তাও খাই হারবেন। আর যদি কোন যে না এই যে এমন ধরনের এক্সট্রা কেবিনে নিয়ে বই আমি খামু তাও খাই হারবেন। এনে আপনার কেবিন নিবার গেলে পার ঘন্টায় 100 টাকা করে নেয়। আর এই মিনিটটুকে জুম করে মানে ওই পুরান ঘরটা দিয়ে পারছিলাম অনুযায়ী দিয়ে এক কাপল যায় নিয়ে মানে বই রয়েছে। তো অন্তিকা মানে আমি ক্যামেরার ডাইরেকশনটা হারিয়ে লাইলাম, জেনেই যাই মানে হেনি কাপল। আর বিশেষ করে যারা কাপল আছেন তাদের জন্য এই ভিডিওটা বহুত গুরুত্বপূর্ণ। এটার আমি লোকেশনটা খুব নিয়েছি লাস্টে। আর লোকেশনটা মানে এই রিসোর্টের কোনো এক ব্যক্তি কই দিব। তো আমি করছে মানে হে করলে ভালো করে আপনারা কই আসবো লোকেশনটা। তো আপনারা ভিডিওটা দেখুন।
আর যারা কাপল আছেন তারা ঘুরবার নিয়ে কোনো জায়গা পাইতেছেন না, কোনো যাইবেন, তো এই ভিডিও দেখলে একবারে পুরো মজার সেফ জায়গা, তার মানে একদম মজার জায়গা আছে আয় পড়বেন। আর জুবিনদার তো মানে সম্মানের কোনো কথাই নাই, যে মিহি যাই হেমিহি, মানে জুবিনদার স্ট্যাচু, ফটো, ব্যানার, আর এই যে গ্লাস কেবিন, মানে এনেও আপনারা যদি ফ্যামিলি মেম্বার কেউ নিয়ে হন না বা আপনার গার্লফ্রেন্ড ওয়াইফ কেউ নিয়ে হন, মানে ওই গ্লাস কেবিনও নিয়ে হবেন। এবং কি এই যে আপনার কাপড়টা নিতে দিয়েছে যে মানে সিম্পল কেবিন, এগুলো লিয়ে হবেন। এগুলো নিলেও মানে ওইটার মানে বেসিক প্রাইস অল্প বেশি পান, যেটা গ্লাস কেবিন। আর এই যে এটাও আপনার একটা হোমস্টে টাইপের, মানে এনে যদি আপনার ফ্যামিলি নিয়ে হন তাও আপনি এনে থাকার পারেন। এটা নাইটের কোনো কথা নাই, মানে দিন রাত যখনই আপনি থাকার চেষ্টা করেন, মানে যখন আপনার প্রয়োজন হয় তখন থাকার বান, রেস্ট করার বান, 1-2 দিন কেন নিয়ে হইলো। তো আর কি ঘুরা অ্যারাউন্ড মানে সব কিছু ভালো লাগলো। এখন আমরা পেলাম আর এখন এন্ট্রি করবার নিয়েছি বটানিক্যাল গার্ডেন। মানে বটানিক্যাল গার্ডেনে 70 বিধ আপনার গাছ লাগাইছে, যেমনি কি ফুল গাছ, কাঠ গাছ, মানে 70 বিধ গাছ লাগাইছে। মানে এক ধরনের না, আলাদা আলাদা বিন মানে টোটাল হলো 70 বিধ গাছ লাগাইছে। তো এই যে এটা আপনার একটা মানে মজার রুম, আর এই রুমের সামনের থেকে মানে আলাদা একটা মজার ভিউ পাওয়া যায়। বহুত বটানিক্যাল গার্ডেনের পুরো ফিলন থেকে নাম যায়, তো আলাদা একটা মজার। আর এই যে এই ঘরটা দেখুন কি মজা লাগছে, 3 কোণিয়া ঘর। তো আমার কাছে ভালো লাগছে দিকে না, আমি এটার উপরে সেলফিও নিছি গড়া। আর এই ঘরটা কিন্তু একটা টাইমে সোশ্যাল মিডিয়ায় বহুত মানে ভাইরাল আসাল, আপনার 2022-23 এরকম মনে হয়, মানে বহুত মানে ভাইরাল আসাল, প্রচুর ভাইরাল আসাল। তো এটা কিন্তু আগে লোকেশন জানছিলাম না। তো তুই তাতে তোর সবচেয়ে কি ভালো লাগছে? একবারে অলরাউন্ডার লাগছে আমার কাছে, বুঝছো? মানে আমি তো অবাক। মানে এনে যে নাম রাইছি গঙ্গা যমুনা এগ্রো রিসোর্ট, মানে এভরিথিং ইজ ফাইন, মানে একদম মজা। কিন্তু ডালিমা না ডালিম গাছ মানে কি এনে জেনে গাছ দেখছি, মানে ইউনিক, সব ইউনিক, মানে না জানি আউট অফ কান্ট্রি থেকে এনে লাগাইছে, এমনি একটা মানে ফিল দিবার নিয়েছি। আর আপনার ম্যাক্সিমাম 150 মানে রুম বই যা আছে, তারপরে ইয়ারা আরো কাম চালাবেন নিছে, এখন বন্ধ মানে যাবে না, মানে নির্দিয়া বেড়া দিছে, তারপরে মানে কাম চালাবেন নিছে, কাম হইবেন নিছে। আর কি কাম হইলে পরে তো মানে আরো মজা হবো, মানে কাস্টমারের জন্য মানে খালি সার্ভিস খালি আর বাড়ানোর জন্য মানে পুরো প্রস্তুত। আর কি ইয়াগো উন্নতির একটা লক্ষ্য আছে, যে হয় ইয়াগো উন্নতি হইবেন নিছে কত মানে রেসোর্টে, তারপর দানের পার্কে, তারপর এমনি জনের রেস্টুরেন্টে গেলে মানে খালি মনে হয় যে ডাইভার খেতেছে গা, তার মানে কোনো উন্নতির কোনো রাস্তা দেখা যায় না। এনে আবার আমি আগে আইছিলাম, ওই টাইমে তো আর আমি ভিডিও করি নাই, তো এবার আইছি, মানে বহুত মজা একদম, আর উন্নত করে লাগছে 1 বছরের ভিতরে বহুত কিছু করছে। আর এটা আমি জেনে আপনার মেন গেট আছে, মেন গেট থেকে পরে 1 কিলোমিটার, আর এটার এরিয়াও মানে বহুত বড়। তো যারা যে গঙ্গা যমুনা এগ্রো রিসোর্টের আমাদের যেটা প্রোফাইল আছে ইউটিউবের নাইবা ইনস্টাগ্রাম ফেসবুকের, তো অন্য ড্রোন শুট নেওয়া আছে, ডিম্পু দানিছে বহুত মজা করে। তো ওই ডিম্পু না, মানে আমার ইউটিউবার ডিম্পু না, যে ব্লগার ডিম্পু না, মানে এই এগ্রো রিসোর্টের মানে যেটা মালিক, তো ওই দাদার নাম মানে ডিম্পু। তো ওইটা দিকে আমি আইছি, আর অন্য মানে ওরকম নি ছোট তো এখন যাবো না, হালায় পোস্ট দিবেন নিছি। এই রেসর্টের মানে মালিক এই যে এটা হচ্ছে মেন বস, আর এই দাদাই মানে এটা পারলে। আগে এই কুত্তাটা অন্যজন পারতো, আগের বার আমি ছিলাম তখন। আর যেন দিয়ে ঘুরলাম মানে চারিদিকে গাছ, যেদিকে যাই এদিকে গাছ লাগিয়ে দিছে। তো ইয়ারা আনলিমিটেড গাছ লাগাইছে, আর গাছ লাগাইছে দিকেই মানে এই রিসোর্টের আলাদা একটা সৌন্দর্য আছে। আর এবং কি আজকের দিন দেয় বহুত গরম, তথাপিও মানে থাকে যায়, তো বহুত ভালো লাগবার নিয়েছে। এনে দেখলাম কি মাছ ছাড়ছে, তো এনে মাছ দেখুন, মাছ দেয়, তো এনে মাছ দেখুন। তো এনে নিয়ে যাবো এই এগ্রি রিসোর্টের মানে মেন রেস্টুরেন্ট। তো এনে রেস্টুরেন্টে যাবো, হ্যাঁ আমরা রেস্টুরেন্ট অল্প দেয়, রেস্টুরেন্টের পরিবেশ। তো রেস্টুরেন্ট মানে আলাদা একটা মজা করছে, ইয়ারা উপরে বাঁশ দিয়ে সিলিং দিছে, কিন্তু অ্যাকচুয়ালি সিলিং এর মধ্যে কোনো কিছু নাই, কিন্তু আলাদা একটা ডেকোরেশন করে আলাইছে। তো আমি বর্তমান আমাকে একটা দাদা পাইছি, মানে দাদার নামটা কি ছিল? সিদ্ধার্থ কৃতার্থ। তো এই দাদা যে মানে এগ্রো রিসোর্টে মানে কি আপনি ম্যানেজার, হ্যাঁ ম্যানেজমেন্ট করে মানে। তো এই দাদার কাছ থেকে আমি 2-1টা জানবার চাই, দাদা ইতিনে মানে বক্স চলি আছে, মানে গান চলি আছে, তো আপনি এখন রিসোর্টের বিষয়ে কি কব পারবে, আর আরো ইয়াত মানে কি সুবিধা আছে আপনার রিসোর্টত?
আমাৰ ৰিজৰ্টখন আছে নলবাৰী ডিষ্ট্ৰিক্টত পৰে। এখন জাগৰা মুকালমুৱা ৰোডেৰে আপুনি আহিলে, নলবাৰী চালৰ পৰা আহিলে জাগৰা মুকালমুৱা ৰোডেৰে আপুনি আমাৰ ৰিজৰ্টখন পাই যাব। আৰু প্লাছ ইয়াতে এমেনিটিজ আছে, ৰুমছ আছে, লগতে চুইমিং পুলো বনোৱা যায় আছে। চুইমিং পুলটো আমাৰ এই এপ্ৰিল বা নেক্সট ছামাৰৰ মানে জুলাই মানলৈকে খোলা যাব, যেতিয়া ছামাৰ ভেকেশ্যনত আহি ইয়াত এনজয় কৰিব পাৰিব। আৰু লগতে নতুন ৰুমো বনোৱা হৈছে 8টা, আৰু এটা ভাল এটা লুক দিয়া হৈছে। আৰু প্লাছ ইয়াতে এখন বটানিকেল গাৰ্ডেনো আছে। বটানিকেল গাৰ্ডেনখনত বহুতখিনি গছ গছনি আছে, বেলেগ বেলেগ টাইপৰ। টোটেল ইয়াতে আমি চাইছো 62ৰ পৰা 70 টাইপছ অফ মানে প্লেণ্টছ এণ্ড ট্ৰিজ আছে, বেলেগ বেলেগ কৰি প্লেন কৰা গৈছে। আৰু ওনাৰে আনি কিনে ইয়াতে প্লেন কৰে। আৰু লগতে ইয়াত এটা ৱাটচ টাৱাৰ আছে, সেই ৱাটচ টাৱাৰটো চাব পাৰে, দেখাই দিয়ক। ৱাটচ টাৱাৰ আছে, মানে আগতে ইয়াতে গান বাজি আছে নহয়, মানে সেইটো মই নলওঁ। তাৰ পৰা এটা ভাল ভিউ পোৱা যায়, তাৰে ওপৰত উঠি কিনে তাৰ পৰা এটা ভাল ভিউ পোৱা যাব। আৰু লগতে ইয়াত ফিচাৰী আছে, আৰু যদি আপোনালোকে মাছ বা ইয়াতে যোনটো মাছ খায় সেইটো আমাৰ ফিচাৰীৰ পৰা উঠাই দিয়া হৈ যায়। বহুত মানে এটা এগ্ৰিকালচাৰেল এগ্ৰ ৰিজৰ্ট, যিহেতু ইয়াত এগ্ৰিকালচাৰত ফ'কাছ কৰা হৈছে। আৰু লগতে যেতিয়া আমাৰ মেইন যোনটো ভেজিটেবল গ্ৰ' কৰা ছিজন হয়, তেতিয়া আমাৰ ইয়াত এডুকেশ্যনেল টুৰো কৰা হয়, যেনেকৈ ষ্টুডেণ্টবিলাকে আহি কিনে ইয়াতে এডুকেশ্যনেল টুৰ কৰিব পাৰিব, প্লেণ্টছৰ বিষয়ে শিকিব পাৰিব, বা ভেজিটেবলছ কেনেকৈ গ্ৰ' কৰা হয় সেইটো শিকিব পাৰিব। লগতে ইয়াত সৰু ছোৱালীৰ বাচ্ছাৰ কাৰণে পাৰ্কো আছে, প্লাছ ইয়াতে ATV আছে, আৰু লগতে বাচ্ছাৰ গাড়ী আছে যোনটো ইলেক্ট্ৰিক, সেই সৰু বাচ্ছা উঠি কিনে চলাব পাৰে, তেনেকুৱা আছে। আৰু ইয়াতে যদিও মানে এটা ভাল বহুত পৰিৱেশটো বহুত মানে নেচাৰেল পৰিৱেশ হয়, ইয়াতে আহি এটা ভাল লাগে, মানে টাউনৰ পৰা বহুত এপাৰ্ট। তো দাদাই মানে যি কৈছে, মানে আৰু বহুত কিবা কিবা আছে, মানে ক'বলৈ গ'লে আৰু দেখিবলৈ গ'লে মানে পুৰা এটা দিনৰ সময়, পুৰা এটা দিন লাগিব ন, এটা দিন লাগিব এক্সপ্ল'ৰ কৰোঁতেতো এটা দিন লাগি যায়। এৰিয়াটো বহুত ডাঙৰ হয়, এইটোতো এটা সৰু পাৰ্ট। এইটো বটানিকেল গাৰ্ডেন হয় না দাদা? বটানিকেল গাৰ্ডেন মানে এইটো এটা সৰু পাৰ্ট, আৰু আছে মানে যদি পুৰা আমি চাবলৈ যাওঁ মানে পুৰা এটা দিন লাগি যাব, হয় না দাদা? এটা দিন লাগি যাব, বহুত ডাঙৰ এৰিয়া। এইটো এটা সৰু জেগা জাষ্ট, এনেকে এইটো চাইডে যাব পাৰি। তাৰপিছত ৰেষ্টুৰেণ্ট এৰিয়া আছে, লগতে পাৰ্ক আছে, আৰু ৰুম আৰু কিমানো ইয়াতে মানে পাই যায়, ৰুমো পোৱা যায়। আৰু ডেট কৰিব গ'লে আপোনাৰ কিবা প্ৰগ্ৰাম কৰিব গ'লে কি বাৰ্থডে পাৰ্টি নাইবা কিবা এটা ইভেন্ট কৰিব গ'লে বাৰ্থডে পাৰ্টিও পাতিব পাৰে, লগতে কিবা বেলেগ পাৰ্টি যেনেকে আপোনাৰ মেৰেজৰ খানা কিছুমানে দিব খোজে, মেৰেজ পাৰ্টি এনেকুৱা দিব পাৰে, বা এনিভাৰ্চাৰী পাৰ্টি ইয়াত পাতিব পাৰে, যেনেকে গতিকে ডেক'ৰেশ্যন আমাৰ ফালৰ পৰা কৰি দিয়া হ'ব। মানে এনতিকাই মানে এভৰিথিং কৰি দিব, ডেক'ৰেশ্যন হোক, আপনার বার্থডে পার্টি হোক, নাইবা কোনো এনগেজমেন্ট, মানে যে কোনো একটা ইভেন্ট হলে দাদারা মানে করে দিব, হ্যাঁ না দাদা? তো থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। তো বহুত ঘোরাঘুরি করলাম, মানে গঙ্গা যমুনা রেসর্টে আইনিয়া, আর বহুত ভালো লাগছে। আর মানে আলাদা আর কি ঈদের পরে মানে ফার্স্ট টাইম এমনি করে মন খুলে ঘুরলাম, আর বহুত কিবা কিবি দেখলামও। তো আমার নাগায় ছিল আমার বন্ধু সোবিয়ান। তো সোবিয়ান বড়িয়া বড়িয়া একদম পুরা বহুত মজা লাগছে। তো আরো ভালো লাগছে, আর আমি জানি যে ভালো লাগবে, সেই জন্য আমি পরে করলাম যে তাহলে তুইও চল, তোর দেখে নি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, যারা ইউটিউবে দেখবেন নিয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থেকে দেখলে ফলো করবেন, আর ইনস্টাগ্রাম থেকে যদি দেখবেন নিয়েছেন ওর থেকে শেয়ার করবেন, ওটি লাইক কমেন্ট কিছু করে নেবো না। তো ধন্যবাদ।